ধুচুনিখালি ২৩৫ নম্বর বুথে বিজেপির বিজয় মিছিল, উচ্ছ্বাসে ভাসলেন কর্মী সমর্থকরা দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর। অবশেষে ধুচুনিখালি ২৩৫ নম্বর বুথে জয়ের আনন্দে মেতে উঠল বিজেপি শিবির। ফলাফল প্রকাশের পর থেকেই এলাকা জুড়ে শুরু হয় বিজয় মিছিল। দলীয় পতাকা, ঢাক ঢোল আর ভারত মাতা কি জয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সকালের দিকে বুথ এলাকার প্রধান রাস্তা ধরে শতাধিক কর্মী ও সমর্থক মিছিলে অংশ নেন। অনেকের হাতে ছিল পদ্মফুলের পতাকা, কেউ আবার আবির মেখে একে অপরকে শুভেচ্ছা জানান। স্থানীয় নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের সমর্থন ও উন্নয়নের বার্তাই এই জয়ের মূল কারণ। মিছিলে উপস্থিত এক বিজেপি কর্মী বলেন, এটা শুধু ভোটে জয় নয়, মানুষের বিশ্বাসের জয়। বুথের প্রতিটি পরিবার আমাদের পাশে দাঁড়িয়েছে। এদিনের বিজয় মিছিল ঘিরে কড়া নজরদারিতে ছিল প্রশাসনও। যদিও পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। এলাকাবাসীর একাংশ রাস্তার ধারে দাঁড়িয়ে মিছিল দেখেন এবং অনেকেই শুভেচ্ছা জানান। রাজনৈতিক মহলের মতে ধুচুনিখালি ২৩৫ নম্বর বুথের এই ফল আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই বুথভিত্তিক সংগঠন আরও শক্তিশালী। আমাদের সন্দেশখালী বিধানসভার মা বোনেদের প্রচণ্ড পরিশ্রমের জয়। এই যে হারমাত বাহিনীদের অত্যাচারে সন্দেশখালীর মা বোনেরা আজ দিকে দিকে যে অত্যাচারিত হয়েছে এবং সন্দেশখালীর টোটাল মা বোনেদের যে ইজ্জতহানি রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে পিঠে বানানো এবং লোকের ভোটের সময় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যারা ভোট দেয়নি তাদেরকে গীতা শপথ করানো, তারপরে যারা ভোট দেয়নি এসে তাদেরকে কোদালের বাঁট দেখিয়ে পেটানো। এই জয় সন্দেশখালী মানুষের জয়। সন্দেশখালীর মানুষ ভীষণ অত্যাচারিত হয়েছে। এই জয় মানুষ দুহাত ঢেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। আমরা চাই ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিনের সরকার এই পশ্চিমবাংলায় ক্ষমতায় আসুক। তাই আজকের সমস্ত সন্দেশখালীর মা বোনেরা আজকের এসেছে, সবাই হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে ভারতীয় জনতা পার্টিকে ডবল ইঞ্জিন সরকারকে আমরা পশ্চিমবাংলায় আসিনে বসেছি। শুভেন্দু অধিকারী মিছিল আমাদের প্রতিবাদের যে ঝড়, এই ঝড় তুলেই মিছিলটা করা হচ্ছে। প্রতিবাদটা কাদের বিরুদ্ধে? প্রতিবাদটা হচ্ছে শাসক দলের পক্ষে। আপনার নাম? আমরা হরিপদ মণ্ডল। থেকে ধুচুনিখালি বাজার পর্যন্ত আমাদের ২৩৫ নম্বর বুথ। কত লোক সংখ্যা? প্রায় ৪০০,০০০ কাছাকাছি। আচ্ছা, এর আগে আমরা বিজয় মিছিল দেখেছি অনেক, কিন্তু এত আড়ম্বর করে বিজয় মিছিল হয় না। আপনাদের এই আড়ম্বর কেন, এত আড়ম্বর কেন বিজয় মিছিলে? কারণ অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে ভোট দিয়েছে। সবাই পক্ষে আছে, সবাই জানে যে মানুষরা কীভাবে অত্যাচারিত হয়েছে। এই অত্যাচারিত হওয়ার কারণে সবাই খোলস থেকে বাইরে বেরোতে পেরেছে। সেই কারণে সবাই মন ছেড়ে বিজয় মিছিলে সামিল হয়েছে। আচ্ছা, এই যে অন্যায় বা প্রতিবাদের কথা বলছেন, এটি কি শাসক দল, মানে যে শাসক দল এতদিন ক্ষমতায় ছিল তাদের দিকে ইঙ্গিত করছেন? অবশ্যই। গত যে শাসক দল ছিল তৃণমূল কংগ্রেস, মানুষের উপর যেভাবে অত্যাচার করেছে, সেই অত্যাচারের ফলস্বরূপ আমরা আজকে বিজেপি সরকার আমরা করতে পেরেছি। আচ্ছা, অত্যাচারের বর্ণনাগুলো যদি আপনারা একটু বলেন। অত্যাচার, জমি জায়গা দখল, বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়া। বর্তমানে আমি নিজের শিকার। আমার একটা স্কুল রয়েছে, আপনি ক্যামেরা দেখালে দেখাতে পারবেন। এই স্কুলটার সামনে রবীন্দ্র শিশু শিক্ষা নিকেতন। এই শিশু শিক্ষা নিকেতনটা আমার কাছ থেকে আমি এইভাবে মানুষের উপর অত্যাচার করেছি। আপনার নাম? আমার নাম কল্যাণ মণ্ডল। আমি জেলার একজন সহকর্মী।